রাধে 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 গোবিন্দা। পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সেদ্ধ, পেঁয়াজ একটা আর একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। রাধে গোবিন্দা 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 রাধে গোবিন্দা 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 রাধে রাজা মানা রাধে 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 গোবিন্দা। অনেকদিন পর ভিডিও আসছে, সো কিসের ভিডিও সেটাও জেনে নাও। মায়াপুর নবদ্বীপের ভিডিও। হ্যাঁ, মায়াপুর নবদ্বীপের অ্যাকচুয়ালি সবাই গেছো। হ্যাঁ, আমি মনে করি কম বেশি আমাদের মায়াপুর নবদ্বীপ মানে শ্রী ভগবানের কাছে সবাই গেছো, কিন্তু মায়াপুর নবদ্বীপের ওয়েডিং কেমন হয় হ্যাঁ সেটা করতে আজকে আমি যাচ্ছি এবং ফুল ভিডিও দেখতে হবে। সো আমার টাইম হচ্ছে 6:26 এবং এখন বাজে 6:18। মানে ভাবতে পারছো কত তাড়াতাড়ি গিয়ে ট্রেনের টিকিট কাট করতে হবে এবং ট্রেনে চাপতে হবে। তো চলো যাওয়া যাক, তারপরে দেখছি ট্রেন কতদূর যাওয়া যায়। সো দুর্গাপুর স্টেশনে আসার পর একটা খবর আসছে, মানে একটা ফোন এলো আর কি, যে ভাই এই ট্রেনটা মিস হয়ে যাচ্ছে, এই ট্রেনটা পাবো না। মানে আমি বাড়ি থেকে এত তাড়াতাড়ি করে বেরোবো আর এত মানে পুরো ফালতু একটা ব্যাপার। তো চলো এই ট্রেনটা আপাতত পানাগড় অব্দি যাই, তার পানাগড় অব্দি যাওয়ার পর তারপর দেখা যাক যে টিমের সাথে কী কথা। এবং যে ফোনটি এসেছিলো সেটা কিন্তু টিমেরই ফোন, মানে টিম থেকেই ফোন করেছিল যে ভাই এখন আমাদের যাওয়া হচ্ছে না, তো পরে। আমি আপাতত পানাগড় নিয়ে বললাম, আর এই পিছনে সেই ট্রেন, মানে যেহেতু টিম আসেনি তো সেহেতু আমি গিয়ে কী করবো, তো দেখা যাক। সো আমি পানাগড় এই জন্য নামলাম কারণ মায়াপুর যদি যাইও, কারণ আমি একা গিয়ে কিছু হবে না, কারণ এখান থেকে আমাদের ট্রেনের টিকিট ছিল ব্যান্ডেল অবধি এবং ব্যান্ডেলে যেসব মানে আমাদের পুরো টিমের কথাবার্তা ছিল যে ব্যান্ডেলে একসাথে যাবো, তারপর নাকি ওখান থেকে কোনো ট্রেনে হবে। কিন্তু যেসব টিম পানাগড় থেকে উঠবে তারা পুরো আলটিমেটলি লেট করে দিয়েছে, তো সেই জন্য আমাকেও পানাগড় নেমে যেতে হলো। তো চলো এরপর ওরা আসবে, তারপর নেক্সট ট্রেনে যাবো ব্যান্ডেল থেকে মায়াপুর। পুরো টিম চলে এসেছে আলটিমেটলি, তো চলো ট্রেনে চলে এসেছে এবং এটাই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সেদ্ধ, পেঁয়াজ একটা আর একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। আচ্ছা 30 না 40 টাকা যাতে হয় না ট্রেনের টিকিট। তো চলো 40 টাকা রাতে ট্রেন টিকিটও নয়, এমনি 60 টাকা করে নিয়েছে। তো এই হলো ট্রেন। তো চলো যাওয়া যাক, এবারে এই ট্রেনেই যাবো, দেখা যাক তারপর মায়াপুরে গিয়ে কী হয়। আর ঠিক পিছনে ট্রেন চলে এসেছে আর টিম অলরেডি দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। নবদ্বীপ ট্রেন আছে 9:37 এবং আমরা 9:23 সময় নামছি এবং ব্যান্ডেল অবশ্যই ঢুকছি। চলো ওইখানে ট্রেনটা খুব তাড়াতাড়ি ধরতে হবে, এবার 5 মিনিটের মধ্যে আবার একটা ট্রেন, খুব তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে। আলটিমেটলি ব্যান্ডেল জনসন ঢুকে গেছি এবং এখান থেকে আরেকটা ট্রেনই আছে 9:35, মানে ভাবতে পারছো মানে 5 মিনিটের মধ্যে আবার ট্রেন ধরতে হবে। ব্যান্ডেল প্ল্যাটফর্মে অবশ্য নেমে গেছি, এরপর আবার ট্রেন আছে নেক্সট ট্রেন 9:35, তো দেখা যাক আবার 5 মিনিটের মধ্যে ট্রেন আসছে। আর এই সেই ট্রেন যেটা আমাদের 5 মিনিটের মধ্যে ধরার কথা ছিল, সেটা ঠিক আছে, বাট একটা কামরার মধ্যে এত ফুল প্যাসেঞ্জার, কিছু করার নেই, এটাই লাস্ট ট্রেন, এই ট্রেনেই আমাদেরকে যেতে হবে। তো আমরা অনেক আলটিমেটলি মানে ভিড় থাকার পরে কিন্তু ট্রেনে চাপলাম। যাই হোক কিছুক্ষণ পর কিন্তু ট্রেনের কামরা পুরো ফাঁকা হয়েছে। এটা হলো নবদ্বীপ ধাম, বাট আমরা যাবো বিষ্ণুবিয়া, কারণ বিষ্ণুবিয়া থেকে মায়াপুর খুবই কাছে। মায়াপুর তুমি নবদ্বীপ থেকে আসতে পারবে এবং বিষ্ণুপুরিয়া থেকেও আসতে পারবে। মেন কথা হচ্ছে তোমাকে সামনে কটা মিনিট পড়বে। আমাদের বিষ্ণুবিয়া থেকে গেলে 10 টাকা টিকিটের মূলদ্বীপ পৌঁছে দেবে, মানে ঘাটে থেকে আবার তোমার করে আবার যেতে হবে। তো চলো 1 কিলোমিটার মানে আর কি হাঁটতে হলো, তো সব একই ভাড়া 15 টাকা। আর আমাদের আর কি স্যাবদার একটাই কথা যে 10-এর হলে যাব, মানে দেখে যাব, চেষ্টা করি। আর বাঙালি সবসময় একটা কথাই আমরা এবার বার্গেনিং করতে হবে, এটা না করলে বাঙালির মানাবে না। আর যেটা কারণে দেখো তীর্থস্থান হোক যেখানেই হোক, টাকাটা তো ভগবান দিয়ে যাচ্ছে না, তাই না? আমি যে কথা সবসময় বলি আর এখন সেরকম বলছি, দেখে যাবো লাস্ট অবধি, পেয়ে গেছি। সো এটাই হলো সেই ঘাট, মানে মায়াপুরে যে ঘাট হয়ে যাওয়া যায় আর কি, মানে মায়াপুর যেটা হয়ে যাওয়া যায় এবং একটাই ঘাট এখানে মায়াপুর যাওয়ার, এই ঘাটটা হয়ে তোমাকে যেতে হবে।
মায়াপুর যেতে হলে তোমাকে কিন্তু লঞ্চের মাধ্যমে যেতে হবে। যে লঞ্চের টিকিট ভাড়া হচ্ছে 5 টাকা করে। এখানে যে 10 টাকা লেখা আছে, বা 10 টাকা না 5 টাকা করে টিকিটের মূল্য। যেতে হয়। সো চলে এলাম মায়াপুর ঘাটে, এবং ঠিক এটা দিয়ে যেতে হয় মায়াপুর ঘাট সোজা। সো এটা হলো 1 নম্বর গেট, এবং আমরা কিন্তু এখানে যাবো না, আমরা যাবো 4 নম্বর গেটে। তো চলো, সেখানে যেহেতু আমাদের রুম পুরো বুকিং আছে, তো সেহেতু আমরা সেখানেই যাবো। হচ্ছে একটা যেখানে আমরা আছি সেই জায়গাটা, এবং বাইরের প্রকৃতিটা দেখো। মানে সত্যি মায়াপুর এলে একটা মানে যে কোনো মানুষ না, মানে পাপি মানুষও না, একটা মানে পুরো চেঞ্জের দিকে চলে আসে, মানে পুরো মন চেঞ্জ হয়ে যায়। এবং এটা হচ্ছে রুম আমাদের। সেটা হচ্ছে রুম, 4টে বেড দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ফুল রুম। ভাই রুম পুরো ঠিক আছে, রুম পুরো ওকে আছে। কারণ কী বলো তো, এখানে প্রত্যেক রুম কিন্তু এরকমভাবে পাবে। আর যদি বাইরের প্রকৃতি এরকম হয় তাহলে তো কিছু বলাই নেই, মানে সেখানে রুম চাই দে ভাই। মায়াপুর জায়গাতে এসে যদি রুমও খারাপ পায় না, সেখানেও মন পুরো ফিরতে হবে। মায়াপুরের সেই প্রসাদ, মানে প্রভুর প্রসাদ গদা ভবনে আছে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক। মায়াপুরে এলেই যে একটা প্রসাদের আর কি যে একটা টেস্ট পাওয়া যায়, তো সেই প্রসাদ কুপন কার্ড করা হয়ে গেছে। এখানে প্রভুরা আর কি সব কুপন কার্ড করা ছিল, মানে যে প্রভুর আর কি ওয়েডিং করছে সেই প্রভুরই। তো চলো গদা ভবনে সেই প্রসাদ খাওয়া যাক। এখানে লাইনটা দেখো জাস্ট একবার, লাইনটা ভাবো ভাই। মানে আমার পিছন দিকে পুরো শুরু করে সামনে দিকে, মানে এটা পুরো একটা রো হয়ে ঘুরে 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 সেই সামনে প্রসাদের কাছে যেতে হবে, ঠিক আছে? এরকম একটা পুরো এখানে সিচুয়েশন আছে। ঠিক এটাও গিয়ে মানে ঠিক পাশের লাইনে এসে আবার তারপর মানে পর লাইনে, মানে এরকম একটা ধাপ আছে, ঠিক আছে? এখানে টোটাল 4টে লাইন আছে। ঠিক এটার পর তারপর মানে টোটাল 4টে লাইনের পরে কিন্তু তুমি পৌঁছাবে একদম প্রসাদের কাছে। এতটা লাইন, মানে এতটা হার এখানে লাইন, মানে লাইন দিতে দিতে ভাই খিদের আরও উত্তেজনা বেড়ে যাবে। এবং কি লাইনটা এই জন্যই হয় যেন অন্যের মানে প্রসাদের যে একটা মহিমা, বা প্রসাদের যে একটা লাইন দিয়ে একটা অপেক্ষিতভাবে তুমি খাবারটা খাবে না, সেটা একটা আলাদাই টেস্ট লাগবে। আর কথা হবে না, কিন্তু প্রসাদ নেওয়ার নিয়মটা কিন্তু এরকমভাবে শুরু হয়। তুমি নিজে যাবে এবং একটা স্টল থেকে খাবার নিয়ে কিন্তু নিজের জায়গায় বসে যাবে, এবং অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু প্রসাদ আলটিমেটলি পেলাম। সেই মায়াপুরের গদা ভবনের প্রসাদ দেখতে পেয়েছি, পায়েস, ভাত, ডালও আছে, এবং তার সাথে একটা সবজি আছে, ফুলকপি তরকারি এবং বেগুনি, তার সাথে একটা রুটি করে দিয়েছে, এবং জল তো আছেই। মানে ভাই পুরো সেরা। সো এখন প্রসাদ খাওয়া কমপ্লিট, এরপর রুমে যাব। রুমে গিয়ে আমাদের বিকেলের বেলায় 5টা দিয়ে কাজ শুরু হবে। তো এখন দিয়ে কিছু রেস্ট করতে হবে, কারণ জার্নিটা অনেক হয়েছে, মানে এতটা ট্রাভেলিং করে এসেছি, শরীরটা এমনিতেই খারাপ লাগছে। আর যেহেতু এত বেড়াতে প্রসাদ খাচ্ছি, তো সেহেতু একটা কেমন শরীর টায়ার্ড আছে। তো চলো এখন রুমে যাওয়া যাক। আর এখন মায়াপুর স্কুলের ভিতরেই আছে আপাতত, এখন স্কুল থেকে বেরোয়নি, কারণ আমরা যেখানে আছি সেটাও আর কি স্কুলের ভিতরেই একটা। চলো আবার রেডি হয়ে গেছি ওয়েডিংয়ের জন্য, বাট পুরো টোটালি পুরো রেডি। এবারে এখন যেটা হবে সেটা হবে আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত কেন হবে, মানে অনেকটা আগে হয়, হ্যাঁ আইবুড়ো ভাত আগেই হয়, বাট ক্লায়েন্ট মানে ব্রাইড দূর থেকে আসার জন্য আইবুড়ো ভাতটা এখন পালন করা হচ্ছে। এরপর আমরা যাব রাজারপুর জগন্নাথ, যেখানে আর কি মায়াপুরের ফুল এনগেজমেন্টটা ওখানে করা হয়, মানে ওয়েডিং আর কি ওখানেই হয়। তো ওই জন্য আর কি ওখানেই এখন অধিবাস হবে। হ্যাঁ, মায়াপুরের আগে যে বিয়েটা হয় সেটা হয় বৈদিক নিয়মে, মানে বৈদিক শাস্ত্রের নিয়মে এখানে বিয়েটা করা হয়। তো সেই জন্য এখানে অধিবাস এবং আইবুড়ো ভাত এইসব রিচুয়ালগুলো থাকে। দেখো আমাদের স্বাস্থ্য নিয়মে বা গোস্বামী নিয়মে কিন্তু আইবুড়ো ভাত আছে, বা অনেক কিছুই আছে, কিন্তু এই যে আইবুড়ো ভাতের পরে যেটা মানে এখন ফার্স্ট টাইম, মানে আমার লাইফের ফার্স্ট যেটা করছি অধিবাস, এটা হয় ফার্স্ট টাইম। আর এটা স্কুলের বিয়েতে কিন্তু অ্যাকচুয়ালি হয়। তো চলো যা যাক, বাকি টিম আসছে, এখন আমি ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো দেখা হচ্ছে একদম ওইখানে গিয়ে। এটাই হলো শ্রী বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মন্দির। জাস্ট ভাবো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটি মায়াপুরের ইস্কনের ওয়েডিং কিন্তু এইখানেই করা হয়। জাস্ট ভাবো, এটা কোনো কাঠেও নয়, কোনো কিছু নয়, জাস্ট হাতে বানানো, এবং কত সুন্দর ডেকোরেশন লাগছে। মানে সত্যি ইস্কনের বিয়ে বাড়ি প্রত্যেকটাই কিন্তু সুন্দর মুহূর্ত। জাস্ট এটা, এবং জাস্ট এটা দেখো বাইরেটা, ভাই মানে পুরো একটা আলাদা লেভেলের লাগছে ভাই সত্যি। এবং যেখানে পুরো বিয়ে বাড়িটা হবে আর কি, এই সেই জায়গা।
এইখানে হবে সেই ওয়েডিংটা, এবং আজকে যেটা হবে সেটা হবে অধিবাস। অধিবাস মানে হচ্ছে আমাদের এদিকে যেমন 9 জন বা 7 জন বা 5 জন বরণ করে, সেম এটাই সেম রিচুয়ালস। আর ইস্কনের কথাই হচ্ছে ওই দিনে অধিবাস মানে হলো পঞ্চথালা দিয়ে বরণ করা এবং তারপর প্রভুর নাম নিয়ে নাচ গান করা। আর তার থেকে বড় কথা হচ্ছে প্রভুর সামনে ওই দিনে সাক্ষী রাখা। ভাই যাই বলো, এইসব তালগো যখন দিচ্ছ না পুরো ভাই মানে একদম কাছে পুরো মজা চলে আসলো একটা। তুমি জাস্ট একবার ইমাজিন করো তোমার সামনে যদি এরকম প্রভুর গান বাজে আর এরকম ঢোল কীর্তন যদি সবসময় নাম সংকীর্তন হয় তাহলে কেমন মজা আসে। যেহেতু রিচুয়াল স্টার, তো চলো আমারও কাজ শুরু হয়ে গেছে। আজকে যে ভিডিও করছি সেটা হচ্ছে আমার টিম লিডার, মানে আমি টিম লিডার ওয়েডিং ফটোগ্রাফার আর আমার হচ্ছে ভিডিওগ্রাফার, বিরাট জিনিস। ফার্স্টে যেটা বলছিলাম যে বরণ করা মানে কিন্তু এদের অধিবাস, তবে হ্যাঁ আমাদের কিছুটা আলাদা আর বেদিক নিয়মের কিছু আলাদা, ব্যাস এটাই, আর কিছুই না। এরা কিন্তু প্রত্যেকেই আগে মানে সিঙ্গেলভাবে প্রত্যেকেই বরণ করে নিয়েছে, তারপর এদেরকে সব একসাথে ধরে বরণ আবার করতে হয়। তো আজকের মতো অধিবাস কমপ্লিট হওয়ার পর এরপর হবে সেই নাচ গান, মানে হ্যাঁ যেটা এনজয়টা এরা বেশি উপভোগ করে। ও প্রভু, এখানে পুরো সেরা দিলেন আপনি, মানে পুরো সেরা দিয়েছে এখানে ভাই। সেখানেই শেষ, এবং কাল ভোর 5:30টায় আসতে হবে, এটা একটা টেনশনের ব্যাপার, মানে হ্যাঁ টেনশনে বলা চলে, কারণ আজকে অধিবাস শেষ, কালকে আবার এইখানেই ঠিক বিয়ে হবে। তো চলো প্যাকিং করে নিয়েছি, এবার রাত্রে খাওয়া দাওয়া হোক, তারপর কাল সকালে দেখা হচ্ছে। Good morning. How are you? মানে ভোর 5টা থেকেই কাজ শেষ হলো, রুমে যাচ্ছি ফ্রেশ হতে আর কি। ভাই বিশ্বাস করো, মানে মায়াপুরের বৈদিক ওয়েডিং যে এতটা সুন্দর হয় মানে না এলে আমি জানতে পারতাম না। আর এখানে একটা কাজ করেও একটা মজা আসছে, বেশ ভালো ফিল দিচ্ছে আর কি। আর কাজ শেষ হলে তখন মানে আর কি ওই নবদেবতার পুজো, পঞ্চদেবতার পুজো, পূর্বপুরুষের আর কি যা সব যেগুলো হয় রিচুয়ালসগুলো সব কমপ্লিট হলো। এখনও এরপর গায়ে হবে। এখানে নিয়ম হচ্ছে ছেলেদের ফার্স্টে গায়ে হবে, তারপর আর কি যেসব মেয়েদের গায়ে হবে করবো সেটা তারপরে হয়। তো চলো এখন চাকরি করে নিই, ফ্রেশ হয়ে নিই আরও, তারপর যাবো। আর খাবার দাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভিডিও দেখাতাম কিন্তু আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে যেহেতু, সেহেতু ভিডিও কিছু করতে পারিনি আমি। তো এখন আবার চার্জ দিয়ে আবার ভিডিও করছি। তো চলো এবারে ফুল রাত্রির মানে বৈদিক ওয়েডিং যে রাত্রে কীরকমভাবে হয় সেটার ফুলটা আসছে এবারে। দেখতে পেয়েছো বেদিক ওয়েডিং কী হয়, এবারে ফুল জানতে পারবে মায়াপুরে, এবং মায়াপুরে কীরকমভাবে বিয়ে হয় সবই। রাজারপুরে যাচ্ছে, হ্যাঁ যেমন আমাদের ওদিকেও হয়, গাড়ি সাজানো, বর আসা, সব রিচুয়ালসই হয়, কিন্তু এখানে কিছুটা আলাদা, আর সেটাই এবারে হবে আর কি। তো চলো এবার টোটো দেখি একটা, তারপর রাজারপুর যাবো এবারে। আর এইখানে সামনে পুরো বড় রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাড়ি পুরো সাজানো কমপ্লিট যাওয়ার জন্য। তো বসে পড়লাম আমি আর প্রভু বেরোবার জন্য। আর আশেপাশে যা টোটো দেখতে পাচ্ছ আপাতত মানে সবার ক্লায়েন্ট বুকিং করে দিয়েছে। মানে এখানে নিয়মটা এরকম, মানে রাজারপুরে বা মায়াপুর স্কুলের ভিতরে যতগুলো বিয়ে হয় তো ততগুলো ফার্স্টেই বললাম যে সবগুলো প্রভুর মানে আর কি ভালোবাসার খাতিরে সেই সব খাতিরই করা হয়। হ্যাঁ আমাদের ওই সাইডে যেমন আর কি করা হয় সেম এটাও, বাট কিছুটা আলাদা। ডিফারেন্স এতটুকুই যে রিচুয়ালস বাস, আর কিচ্ছু নয়, ব্যাস। ভাই আজকে পুরো লাগছে, দেখো এটা হচ্ছে আজ পুরো ওয়েডিংয়ের ভেন্যু। আজকে কিন্তু লাগছে দেখো জাস্ট একবারে মন্দিরটাকে কতটা সুন্দর সাজিয়েছে এখানে। সকালে যে গেটগুলো দেখেছিলো আজকে দেখতে পেয়েছি কত সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে, মানে ডেকোরেশনটা কত সুন্দরভাবে করা হয়েছে দেখো আজকে, এবং জাস্ট কতটা সুন্দর লাগছে দেখো একবার ভিতরটাকে, মানে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো একবার জিনিসটাকে। তারপরেই প্রভুর দর্শন, মানে ভগবানের দর্শন, আর এদিকে প্রভুপাদের দর্শন, জাস্ট কতটা সুন্দর লাগছে দেখো, মানে ফুল দিয়ে এতটাই যে সুন্দর ডেকোরেশন করতে পারে একমাত্র এটা মায়াপুরই সম্ভব এটা। আর জাস্ট এই ফুলের কাজের ভেন্যু দেখতে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, মানে এতটা সুন্দর একটা বিয়েবাড়ি হয় আমি জানতামই না আগে। আর এখানে প্রভু বসে গেছেন পুরো বিয়ের জন্য, এদিকে পুরোহিতমশাই পুরো রেডি। বেদিক বিয়েতে কিন্তু কোনো লগ্ন টাইম থাকে না, আর এখানে আলটিমেটলি বউ চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সংকীর্তনের মাধ্যমে আসছে, মানে কতটা সুন্দর একটা ব্যাপার। এরপরে কিন্তু মেন বিয়ের রিচুয়ালস, যে রিচুয়ালসগুলো আমরা এখানে পালন করি সেম, আর কিছু না। আর জাস্ট হস্তবন্ধনা কত সুন্দরভাবে হচ্ছে দেখো, মানে এটাও দেখে একটা পুরো আলাদাই ফিল চলে আসে। আর এখানে রিচুয়ালস করতে করতে কিন্তু ভাই পুরো বিয়ে কমপ্লিট হয়ে গেল, মানে হ্যাঁ সিঁদুরদানের পর্ব কিন্তু কমপ্লিট। এখানে একটা জিনিস কি জানো তো, এখানে প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু খুব স্ট্রিক্টলি পালন করা হয়। ও
তবে যাই হোক, এরকম পার্টনার পেলে কোনো ওয়েডিংই বড় মনে হয় না। তবে সিন্দান কমপ্লিট মানে এই নয় যে বিয়ে শেষ, এখনও অনেক কিছু বাকি আছে, শুধু দেখতে থাকো। আর সিন্দান কমপ্লিট করার পর কিন্তু অগ্নি গাছে শপথ নেওয়ার পালা। শপথ নেওয়া কমপ্লিট হয়ে গেলেই ব্যাস, এখানে রিচুয়ালসে পুরো কমপ্লিট। তারপর পুরো 7 পাকে ঘোরা, আর এখানে দেখতে পেয়েছি কত ফুল চড়াচ্ছে ভাই, আমি পুরো মজা উঠে নিয়েছি একদম। এবার যাক একটু পর ওয়েট করো, এখানে কতগুলো ফুল পড়ে থাকবে জাস্ট তুমি দেখতে থাকো। চলো 7 পাকে ঘোরা কমপ্লিট, এবং কতটা এনজয় হয়েছিল তোমরা দেখতেই পেলে। এরপর হবে বৈদিক নিয়মের ভগবানের নামে মানে সেই আনন্দ করা, কোনো ডিজে নয়, কোনো কিছু নয়, সংকীর্তনের মাধ্যমে কিন্তু মজা করা যায়। তো এটাই ছিল মায়াপুরের বৈদিক ওয়েডিং, আর কতটা সুন্দরভাবে যেখানে করা হয়েছিল দেখতেই পেয়েছো। আর একটা হরিবোলের কীর্তি সংকীর্তনের ভাবে একটা মানে নামের ভাবে বিয়ে বাড়ি, তো এটা একটা খুব ভালো লাগছে। তো চলো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, সাবস্ক্রাইব করতে অবশ্যই করে রাখো। আর নেক্সট আরও ভালো ভিডিও আসছে, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট, এই বলে ভিডিও এন্ড করলাম। বুম।